আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। আমি আবারও খুব ভীত হই যখন দেখি মনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে। এই ঠাকুরগাঁয়ে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে। আমার তো ভিত্তিতে দরকার, সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুরগাঁয়ের কোন সংগঠন, আমি এটা একটু বকা দিই আমাদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগাঁ ঠাকুরগাঁ করি। আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানি। আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক চিন্তা। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার তো ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগাঁ ফিরে গেলাম। আমি আসলে আজকে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি। নস্টালজিয়া এই জন্যে, এই ঠাকুরগাঁয় আমার বহু স্মৃতি। কিছুক্ষণ আগে বলছিল সুমন, তাদের বাড়ির সামনে মাঠ, বড় মাঠ, আমারও বাড়ি এই পাশে। সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে, মূলত এই শীতের সময়, এবং নিজে হাতে পিচ তৈরি করতাম, টুর্নামেন্ট তৈরি করতাম। কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খেলা দেখতে চাই বলছিল, তামিম আর মিরাজের কথা। এই ঠাকুরগাঁয়ে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে। রিমেম্বার আমরা সেই টুর্নামেন্ট ঠাকুরগাঁয় করতাম। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিবাদন এবং ফেরত তোমাদেরকে জানাতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ, বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ দানবের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে। এটা কোনো ছোট কথা নয়। ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায়, সশস্ত্র বাহিনী দরকার হয়। সে জায়গায় তোমার সেটা সম্ভব করেছে। আমি সেই জন্য আবারও তোমাদের আমরা এখনো কিন্তু সেই গানটি পার হইনি। আমরা একটা ধাপ গেছি। সেই ধাপটা হচ্ছে তোমাদের কথাই সাথে আমি সবসময় বলি, আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে। পলাইছে, পলাইছে, তাই না? এটা এই জন্য বলা দরকার। এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী, তারা পালিয়ে যায়। তো সেই জায়গাটা আমরা পাবো। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, চারদিকে কিন্তু আবার অন্ধকার পাঠিয়ে আসছে, নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, এই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সরবর্তী কলেজ, মোল্লা কলেজ এটসেট্রা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। আমি আবারও খুব ভীত হই যখন দেখি মনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাই।
আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি, সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না।